খালেদা জিয়ার মৃত্যুর খবর গোপন রাখার অভিযোগে গ্রেপ্তার তারেক রহমান। তারেক রহমান সবই জানতো, তিনি সবকিছু গোপন রাখছে। আমি এর বিচার চাই। সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু, কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য 4-5 দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায়। খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে, সে শেষ মুহূর্তে বলেছে না, আমার দেশ বাংলাদেশ, আমি জেলখানাতে বসে তাকে হয়তো পয়সানি করে তাকে দিলে দিলে মৃত্যুর দিকে ঠেলে দিছে। একজন মানুষ কতটা নৃশংস হলে একজন মানুষের প্রতি। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসী নেত্রী, ওনার নামের সংজ্ঞার শেষ নেই। একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশকে লিড করেছেন মরহুমা বেগম খালেদা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছে খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে, তাকে নিয়ে চলেছে ভয়ঙ্কর রাজনীতি। সুপ্রিয় দর্শক, তার মৃত্যুদেহকে নিয়ে চলছে ভয়ঙ্কর রাজনীতি। সুপ্রিয় দর্শক, অনেক আগেই তিনি মারা গেছেন, শুধুমাত্র বিএনপি স্বার্থের জন্য তাকে এতদিন মৃত্যু ঘোষণা করা হয়নি। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি কি আগেই মারা গেছেন নাকি আজকে মারা গেছেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনা দেখে আসি। তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে, সে শেষ মুহূর্তে বলেছে না, আমার দেশ বাংলাদেশ, আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, আমি বিদেশে যেতে চাই না। নেত্রীকে বিনা চিকিৎসায় তাদের প্রত্যেকটা নেতাকর্মী প্লেনে করে যে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে চিকিৎসা নিয়ে এসেছে। আমাদের যিনি অন্যায়ের কাছে আপোষ করেনি, আপোষীর নেত্রী, তাকে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল। একটা বন্দি থাকতে পারি না, 3বার ডিবি আমাকে গুম করেছে। আমাদেরকে যখন একটি ঘরের মধ্যে গিয়েও বন্দি করে রাখা হতো, ডিবি কার্যালয়ের ভিতরে একটা রুমের মধ্যে রাখা হতো, স্বাভাবিকভাবে আমরা থাকতে পারতাম না। একটা খাবার দিত, সেই খাবার খেয়ে আমাদের ঘুম এসে পড়তো। খাবার দিত ভাতের সাথে মিশাই, আমরা জানি না খেতে হবে, সেই খাবার খাওয়ার সাথে সাথে ঘুম এসে পড়তো। আর নেত্রীকে বিনা চিকিৎসায় তাদের প্রত্যেকটা নেতাকর্মী প্লেনে করে যে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে চিকিৎসা নিয়ে এসেছে। আমাদের যিনি অন্যায়ের কাছে আপোষ করেনি, আপোষীর নেত্রী, তাকে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল। আমাদের ডাক্তার রফিক সাহেব বারবার বলেছে যে তাকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে কিন্তু চিকিৎসা নিতে দেয়নি। শেষে একটি কথা বলি, আমাদের নেত্রীকে দেখুন, আমাদের নেত্রী অন্যের কাছে আপোষ করেনি। দেখুন সে কতটুক, মানে কি বলবো, কষ্ট নিয়ে সে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে, সে শেষ মুহূর্তে বলেছে না, আমার দেশ বাংলাদেশ, আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, আমি বিদেশে যেতে চাই না। সেটি হলো। আর সেটি হলো নেতাকর্মীদের যেভাবে আগলে রাখতেন আর সেই স্মৃতি আপনি একটু বলছিলেন, যদি আমি যদি একটু বলি যে তাকে কারাগারে, আমরা এমনও শুনেছি যে কারাগারে ইঁদুর ছেড়ে দেওয়া হতো। দেখুন ইঁদুর তো ওই জেলের মধ্যে পালতো। আমরা যখন ওই জেলে 2014 সালে জেল খাটি, ওই জেলের মধ্যে মানে ওই জেলারা কিছু বিএনপির নেতাকর্মীদেরকে উপর মানে পৈশাচিক কায়দায়, নির্মম কায়দায়, যেটা বলার ভাষা নেই। হ্যাঁ, তো ইঁদুর তো ওখানে এমনিতেই আছে, পুরান ঢাকা, ওখানে ইঁদুর থাকে। আর ওরা ইঁদুর বসবাস করতো বেশি, এবং ইঁদুর তো অবশ্যই তারা পালতো। পেলে মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রুমে সাথে, তার রুমে, এটা বললে এখন খারাপ দেখায়, তো ওই রুমের সামনে আমাদেরকে অনেক কারারক্ষী রয়েছে, অনেক সংবাদ না, আমি বলছি অনেক বিএনপির কারারক্ষী আছে, আমাদেরকে এসে বলতো, ভাই নেত্রীকে এইভাবে পৈশাচিক কায়দায় নির্মমভাবে নির্যাতন করা হতো। আমরা বলতে পারি না ভাই, বললে চাকরি থাকবে না ভাই, আমাদের ঘুম হয়ে যায়। কি বলতো তারা, একটু বলবেন? বলতো ভাই, এই দেখুন তাকে ভাই একটা প্রথমত সাথে একটা অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তারপরে তার আমাদের একটা কি বলবো, ওইটাকে খাঁচার মধ্যে
আমাদের ওই জেলার যে ছিল খাঁচার মধ্যে জেলার আপনার ইঁদুর রাখতো, ওই ইঁদুরগুলা তার ইয়ার সামনে ছেড়ে দিতে বলতো। তো এরকমভাবে পৈশাচিক কায়দায় নেত্রীর কাছে ভাই নেত্রীকে নির্মমভাবে নির্যাতনের শিকার করেছে। ঘর একটা কারার জেলখানাতে বসে তাকে হয়তো পয়সানি করে তাকে দিলে মৃত্যুর দিকে ঠেলে দিছে। একজন মানুষ কতটা নৃশংস হলে একজন মানুষের প্রতি এই ধরনের অবিচার করতে পারে, সেটা ম্যাডাম খালেদা জিয়াকে না দেখলে কেউ সেটা বলতে পারবে না, বুঝতে পারবে না। যখন ম্যাডামকে চিকিৎসা করার সময় ছিল, বয়স ছিল, সেই সময় শেখ হাসিনা এত বড় একটা কারাগারে তাকে একটা কয়েদি হিসেবে সেই কারাগারে রেখেছেন। যে কথা চিন্তা করলে এখনো শরীরে লোম দাঁড়িয়ে যায় যে ওনাকে কিভাবে এত বড় একটা জেলখানায় একমাত্র কয়েদি হিসেবে সেখানে রেখেছেন। তার ফাতেমা একমাত্র তার সঙ্গী, আর কেউ তার সাথে ছিল না। এত বড় একটা কারাগারে সেদিন তার চিকিৎসা হলে হয়তো উনি আর ভালো থাকতেন, সুস্থ হতেন, কিন্তু ওনাকে সেই সুস্থ হতে দেন নেই। এই দেশকে মুগ্ধ করে দিয়েছেন। ওনার হাতটা শক্ত না, এই দেশটাকে শক্ত করে দিচ্ছে, দেশটাকে নষ্ট করে দিচ্ছে। ওনার সুচিকিৎসা পেলে উনি হয়তো আরো ভালো থাকতেন। জেলখানাতে বসে তাকে হয়তো পয়সানি করে তাকে দিলে মৃত্যুর দিকে ঠেলে দিছে। ম্যাডামকে যখন হাজিরার জন্য নিয়ে যেত, আমরা সবসময় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আমরা দাঁড়িয়ে থাকতাম। সেখান থেকে কতবার পুলিশের দৌড়াতে খেয়েছি, লাঠির বাড়ি খেয়েছি, দৌড়াতে সেই এড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ম্যাডামকে কোনোদিন আমরা কাছ থেকে সরতে দেই নাই। আজকে ম্যাডাম আমাদের থেকে চিরতরে চলে গেল। আমরা ম্যাডামের চাওয়াটাকে কখনোই ভুলতে পারবো না, যার ছায়া, যার আদরে, যার ভালোবাসায় এই দলটাকে আমরা করেছি। আল্লাহ আমাদের ম্যাডামকে বেহেশত নসিব করুন। আপনারা সবাই দোয়া করবেন। এইরকম একজন মানুষের পাশে থেকে রাজনীতি করার যে সুযোগ পেয়েছি, সেটা আমার জীবন, আমি মনে করি আমার জীবনের একটা শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ পাওয়া, যে ওনার আদর, ভালোবাসা সবকিছু নিয়ে আমরা এত বড় জায়গায় পর্যন্ত আসতে পেরেছি। সেই 91 সালে রিটার্ন করে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পর থেকে ওনার পাশে ছিলাম, উনি আমাদের সাথে ছিলেন। আজ এই শোকের দিনে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আল্লাহ আমাদের ম্যাডামকে বেহেশত নসিব করুন। উনি আমাদের দলের না, উনি দেশের নেতা, উনি সারা বিশ্বের নেতা। উনি শুধু ওনার একজন সন্তানকে রেখে যান, উনি হাজারো